কার চরণে অপরাধ করলাম? অনাদের আদি গোবিন্দের চরণে আমার অপরাধ। তিনি মনে মনে অনুশোচনায় অনুতপ্ত হয়ে দগ্ধ হয়ে আজ বৃন্দাবনে উপস্থিত হলেন ভগবানের সন্নিকটে। শ্রীমদ্ ভাগবতী 40টিরও বেশি বেদগর্ভ শ্লোকে আজ ব্রহ্মা ভগবানের স্তব স্তুতি করলেন। ভগবান বললেন, ব্রহ্মা হওয়ার নয়, যে অপরাধ তুমি করেছ সেই অপরাধের ফল শাস্তি তো তোমাকে ভোগ করতেই হবে। তখন ব্রহ্মা বললেন, হে প্রভু, জানি অপরাধের ফল তো আমাকে ভোগ করতেই হবে, কিন্তু একটি প্রার্থনা। অপরাধী হলেও, মহা অপরাধী হলেও তার একটি প্রার্থনা তো আপনি স্বীকার করতেই পারেন। বলো কি প্রার্থনা? প্রার্থনা এটি, হে ভগবান, আমি আর কিছু চাই না, আর কিছুই চাই না। তোমার চরণে আমি ক্ষমা প্রার্থনাও করছি না। তোমার ওই যে নিত্য লীলাস্থলে শ্রীধাম বৃন্দাবন, অদ্যপিহ সেই লীলা করে শ্যামরায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। তোমার সেই বৃন্দাবনে আমি কোনো পশু পাখি জীব জন্তু রূপে আমি আমার জন্মগ্রহণ দাও, এই কথাও বলছি না। কেন? যখন ওই ব্রহ্মা হরণ করেছিলেন না, ব্রহ্মা দর্শন করলেন কি, যে না যেমনি যেমন সেই গোবৎসগণ, যেমনই রাখালগণ, এমনি ভাবে গোবিন্দ নিজ অঙ্গ হতে সবাইকে সৃষ্টি করে ওই 1 বৎসর কাল পর্যন্ত বৃন্দাবনে এমনি ভাবে লীলাবিলাস চলেছিল। ব্রহ্মা দেখলেন যে বৃন্দাবনে যত সে জীবজন্তু পশু পাখি, এমনকি বৃক্ষ তরুলতা, তারাও কেউ সাধারণ নয়। বৃন্দাবনকে বৃক্ষক মরম না জানে কোই, ডাল ডাল और পাত পাত पर শ্রী রাধে রাধে হই। এখনো আপনিও চাইলে দর্শন করতে পারবেন বৃন্দাবনের সে বনের ভিতরে, জঙ্গলে একটি জায়গা আছে চন্দনী বন বলে, চন্দন বৃক্ষের বন। তো আজ সেখানে চন্দন বৃক্ষ লক্ষ্য না হলেও কেরি কদম্ব বৃক্ষ প্রচুর পরিমাণে আছে। গভীর জঙ্গল, বহু দূর দূরান্ত পর্যন্ত কোনো গ্রাম লোক বসতি নাই। তো ওই যে কেলি কদম্ব বৃক্ষের ওই যে বাকল, অর্থাৎ যে শুকনো বাকল, গাছের যে বাকল বলতে কি, যাই হোক সহজ ভাষায় ছাল বা বাকল, ওই বাকল যদি তোলা হয়, আজও ওই বৃক্ষের ভিতরে, বৃক্ষের গায়ে রাধে 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 শ্যাম এই লেখা এখনো দর্শন হয়। আমার ষড়গোস্বামীগণ এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস কেন করেছিলেন? মহাপ্রভু বললেন না, লুপ্ত তীর্থগুলো উদ্ধার করবে, সদ্গ্রন্থ প্রণয়ন করবে, আর শ্রী বিগ্রহের সেবা প্রকট করবে। এই 3টি কার্য দিয়েছিলেন। তো কোথায় কোন লীলা করেছেন কি করে জানবো? প্রভু তো আদেশ করেছেন, এক এক বৃক্ষতলে, বৃহৎ আকৃতির যে বৃক্ষগুলো, সে বৃক্ষতলে এক এক রাত্রিবাস। রাত্রিকালে ওই বৃক্ষগণ রূপ ধারণ করে, বিশ্বাস না হয় আজও রাধাকুণ্ডের তীরে, রাধাকুণ্ড চারিদিকে চৌকোনা, শ্যামকুণ্ড একটু টেরা বেঁকা। চেয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামী, যিনি রাধাকুণ্ডের তটে বসে ভজন করতেন, চেয়েছিলেন রাধাকুণ্ডের মতো শ্যামকুণ্ডটাকেও চতুর্দিকে সমান করতে। কি করলেন? প্রথমত তো এক স্থানে খনন করলেন, সেখান থেকে জলের পরিবর্তে রক্ত, রুধির উদ্গীরণ হলো। এখনো দর্শন পাবেন সেখানে গোবিন্দ মন্দিরের পার্শ্বে। রাধাকুণ্ডে তো ভালো জল নাই, রাধাকুণ্ডে জল তো একটু খারি, একটু কুয়া খনন করি। এই যে এই এলাকাতে কুয়া খুব দেখা যায়, একটু কুয়া খনন করি। কুয়া খনন করতে গিয়ে জলের পরিবর্তে উঠলো কি? রুধির, অর্থাৎ রক্ত।
আরে সবাই তো ভয় পেয়ে গেল, নিচে নিশ্চয়ই কোনো জীবজন্তুকে আঘাত করেছে, রঘুনাথ দাস গোস্বামী তো মরমে মরে গেলেন, আমি বৃন্দাবনে এসে আমি কোনো জীব হত্যা করলাম, এমন কিছু করলাম যার থেকে এই রক্ত রুধির উদ্গীরণ হচ্ছে, মানে রক্ত বেরিয়ে আসছে। নেশাকালে স্বপ্নে দর্শন দিলেন রঘুনাথ, রঘুনাথ আমি গিরিরাজ গোবর্ধন, এই যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আমার নেত্র, আরে যেখানে তুমি খনন করেছো না ওখানে আমার জিহ্বা, তুমি আমার জিহ্বাতে আঘাত করেছো, তাই ওই জিহ্বা থেকে রক্ত বেরিয়ে এসেছে। রঘুনাথ দাস গোস্বামী সহ সমস্ত ব্রজবাসীগণ সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করে, প্রভু বুঝতে পারিনি, অপরাধ ক্ষমা করো। আজও গোবিন্দ মন্দিরের পার্শ্বে সেই জিহ্বা মন্দির, সেখানে দর্শন হচ্ছে। শ্যামকুণ্ড চৌকোনা সুন্দরভাবে তৈরি হবে আগামীকাল, কিন্তু সমস্যা হচ্ছে কি, ওই শ্যামকুণ্ডের পার্শ্বে 5টা বৃক্ষ, বিশাল বৃহৎ আকৃতির বৃক্ষ গাছ, আচ্ছা 5টা গাছ কেটে ফেললে আর কি, তাতে করে আমার শ্যামকুণ্ডটা যদি চারিদিক দিয়ে সমান হয়, 5টা গাছ কেটেই ফেলো না। রঘুনাথ দাস গোস্বামীও সম্মতি দিলেন, ব্রজবাসী কোনো প্রস্তুত হলেন, আগামীকাল বৃক্ষ কর্তন করা হবে, কেটে ফেলা হবে। রঘুনাথ, ও রঘুনাথ, তুমি যেমন রাধাকুণ্ডে ভজন করতে এসেছো, আমরাও যে 5 ভাই ওই শ্যামকুণ্ডের তীরে ওই 5টি বৃক্ষ রূপে আমরা ভজন করছি, তুমি আমাদেরকে কর্তন করো না, আমাদেরকে শ্যামকুণ্ডের তীরে আমরা যে অবস্থান করছি আমাদেরকে সেখান থেকে তুমি আমাদেরকে বিতরণ করো না, বিতাড়িত করো না। কে কে তোমরা? রঘুনাথ, আমরা 5 পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, সে 5 পাণ্ডব বৃক্ষরূপে আজও সেখানে ভজন করছেন। তাই বৃন্দাবন কি বৃক্ষ কো মর্ম না জানে কই, ডাল ডাল আর পাত পাত পর শ্রী রাধে রাধে হই। তাহলে এই হচ্ছে আমাদের শ্রীধাম বৃন্দাবন। তাই ব্রহ্মা বললেন যে কোনো বৃক্ষলতা রূপে নয়, একটি প্রস্তর খণ্ড অর্থাৎ পাথরের খণ্ড করে আমাকে বৃন্দাবনে একটু স্থান দিও প্রভু। বলছেন কেন তুমি পাথর খণ্ড কেন হতে চাও? কেন হতে চাই জানো? তোমার প্রিয় হতে গেলে, আমার প্রতি যে তুমি রুষ্ট হয়েছে, তোমার প্রিয় হতে গেলে যতদিন না তোমার প্রিয়জনের কৃপা লাভ না করতে পারবো ততদিন আমি তোমার প্রিয় হতে পারবো না। তাই আমি শিক্ষা নিয়েছি ওই উদ্ধবের থেকে। উদ্ধব যে প্রার্থনা করেছেন তখনই আমার শিক্ষা হলো যে না, তোমার প্রিয়জনের কৃপা লাভ করতে গেলে আমাকে এই রূপে থাকতে হবে, যাতে করে উদ্ধব কি প্রার্থনা করেছিলেন? বন্দে নন্দ প্রজস্ত্রীণাং পাদরেণুমভীক্ষ্ণশাহ যস্য হরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ং। ওই যে চরণ ধূলি বন্দনা করলেন না, ব্রহ্মাও বললেন আমিও চরণ ধূলি শিরে ধারণ করতে চাই। তাই ওই প্রস্তর খণ্ড বর্ষানা ধামে ব্রহ্মাচল গিরি অর্থাৎ পর্বত রূপে সেখানে অবস্থান করছেন। দেবাদিদেব মহাদেব নন্দেশ্বর পর্বত রূপে, সাক্ষাৎ ভগবান গিরিরাজ গোবর্ধন পর্বত রূপে। এই হচ্ছে বৃন্দাবন। তাই বৃন্দাবন কি বৃক্ষ কো মর্ম না জানে কই, ডাল ডাল और পাত পত পর শ্রী রাধে রাধে হই। আমাদের সেই যে আরাধ্য ভগবান শ্রী ব্রজেশতনয় স্তবধাম শ্রীদাম বৃন্দাবন, আমার শ্রীমান মহাপ্রভু সাধন ভজনের সর্বোচ্চতম, যার পরে আর কিছু হতেই পারে না। আমরা মহাপ্রভুকে না জেনে চারি বেদে সরদর্শন করিয়া অধ্যয়ন সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে বল কিবা কাজে।
লোচনবিহীন অন্ধজনের যেমন দর্পণে কোনো কাজ নাই, ঠিক তেমনি গৌরকে না জেনে, গৌরকে না ভজে যারা অন্য দেবদেবী, অন্য মহাপুরুষ, অন্য সকলের সাধন ভজন করেন, ঠিক তাদের দশা এমনই। গৌরকে ভজতে হবে, গৌরকে জানতে হবে। তাই বললেন, চারি বেদ সরদর্শন না করিয়া অধ্যয়ন, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, কি বলছেন, তাহলে তার আর ওই বেদ বিধি কোনো কিছুর আর প্রয়োজন হয় না, তার জীবনে সবকিছু লাভ হয়ে যায়। তাই আমার গৌরকে জানতে হবে। নিতাই গৌর আমাদের প্রাণের ঠাকুর, আমাদের হৃদয়ের ঠাকুর। আমরা তাকে ভুলে, তাদেরকে বাদ রেখে অন্যত্র গিয়ে কখনোই আমাদের জীবনের কল্যাণ আমরা সাধন করতে পারি না, সম্ভব নয়। তাই এই কলিজীবের প্রতি দয়া পরবশ হয়ে তিনি এসেছেন। তো অপরাধ পাপ বা এই যে সাধন ভজনহীন জীব আমরা, যদি মহাপ্রভু কি বললেন, দিনান্তে কেহ যদি বলে আমি নিত্যানন্দের দাস, মহাপ্রভু তাকে দাসানুদাস করে নিজের কাছে রাখেন। তাই নিত্যানন্দ চরণে, মহাপ্রভুর চরণে আমাদের শ্রদ্ধা ভক্তি, আমাদের সমস্ত সর্বস্ব যেন তার চরণে সমর্পণ করে দিয়ে আমরা নিজেদের জীবনকে সার্থক করতে পারি। এই যে ভাগবত কথার সারমর্ম, যে যেমন গতকাল বলা হয়েছিল কৃষ্ণলীলা অপূর্ণ, পূর্ণ হলো এই গৌর লীলায় এসে। শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছেন দুগ্ধ, দুগ্ধের পরে কি পাই আমরা, দধি। দুগ্ধকে আবর্তন অর্থাৎ উত্তপ্ত করে গরম করে জমিয়ে আমরা দধি লাভ করি। দধির পরে আমরা কি পাই, নবনীত। তো দুগ্ধের মধ্যেই কিন্তু নবনীত, দধি আদি সবই আছে। তারপরেও যখন পৃথক রূপে আমরা লাভ করি, তার গুণ, তার ক্রিয়া, তার স্থায়িত্ব কিন্তু অন্যরকম হয়ে যায়। তাই শ্রীমদ্ ভগবত গীতা যেমন দুগ্ধ, তেমনি চারি বেদ উপনিষদ দধি, ভাগবত নবনীত, মথিলেন শুক, খাইলেন পরীক্ষিত। এই শ্রীমদ্ ভাগবত হচ্ছেন নবনীত। নবনীর পরেও কিন্তু আরেকটি পর্যায় আছে। কোনটি? সেটি হচ্ছে কি, দুগ্ধের সর্বশেষ পর্যায় কি, পরিণতি কি, ঘৃত। সেই ঘৃত স্বরূপ হচ্ছেন যে অপূর্ণ লীলা, যে লীলা এসে পূর্ণ করলেন, সে আমার কলিযুগ ও পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সেই ঘৃত স্বরূপ হচ্ছেন এই শ্রীমদ্ ভাগবতেরও সার নির্যাস